আজকে আমি একদম বর্ষাকালের স্পেশাল দারুণ স্বাদের একটা আলুর দম রান্না করেছি, আর সেটাই পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। দেখো, আলুর দমটা বানানোর জন্যে শুরুতে একটা কড়ার মধ্যে জল ফুটিয়ে নিলাম, আর তাতে দিলাম অল্প নুন। আর এবারে এই গোটা গোটা আলুটাকে খোসা ছাড়িয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এইটা এখন আমার 10-15 মিনিট ধরে সেদ্ধ হবে। ওটা 10-15 মিনিট সেদ্ধ হোক, আর তোমাদেরকে আমি এখন নিয়ে এসেছি একদম ছাদে, আমার একদম ওপর ছাদটাতে। এখানে ড্রাগন গাছে প্রচুর ড্রাগন হয়েছে, তার সাথে হয়েছে বেশ কয়েকটা ড্রাগন ফুল। তো এই ড্রাগনগুলো তোমাদেরকে দেখাবো বলেই আমি তোমাদেরকে ছাদে নিয়ে এলাম, আর ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো কতগুলো ড্রাগন হয়েছে, দেখো এক এক সাথে দুটো করে ড্রাগন হয়েছে। আমার তো আগেও কিছু ড্রাগন হয়েছে, তোমাদেরকে আমি পাকা ফল অবস্থাতেও ভিডিও দেখিয়েছি। আর এইগুলো হচ্ছে একদম কাঁচা, ফুলটাকে পলিনেশন করে দেওয়ার পরে ড্রাগন গাছে কিন্তু এরকমভাবেই ফলটা হয়। আস্তে আস্তে ফলটা একটু একটু করে লাল হতে হতে বড় হয়, আর তখন একদম যখন পুরো লাল হয়ে যায় তখন সেটা পেকে যায়। এই হচ্ছে আমার দুটো ড্রাগন গাছ। বাস, ওদিকে আমার আলু তো সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে দিলাম রিফাইন অয়েল। আজকে রান্নাটা সর্ষের তেলে হবে না, পুরোটাই হবে এই রিফাইন তেলে। রিফাইন তেলে হলে ভালো হবে আর কি, আর না হলে তোমরা সর্ষের তেলেও করতে পারো। তো রিফাইন তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেখো, দিলাম 10-12 কোয়া রসুন, আর ওই 1/2 ইঞ্চি মতন আদাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এই পেঁয়াজ, রসুন আর আদা এটা কিন্তু হালকা ফ্রাই করবো আর কি, হালকা একটা ব্রাউন ব্রাউন কালার আসবে, তখনই কিন্তু এটা আমার ফ্রাই করা হয়ে যাবে। দেখো, একটু 5 মিনিটও নয়, নাড়ানাড়ি করতে করতেই এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটাকেও একটু ফ্রাই করব, সব কিছুর সঙ্গে টমেটোটাকেও ফ্রাই করব। আর দিলাম 7-8টা মতন কাজু, গোটা কাজু। সবটাই কিন্তু আমি এই তেলের ওপরেই হাফ ফ্রাই করব। দেখো, এখন দেখেই বুঝতে পারছো তোমরা, মোটামুটি হাফ ফ্রাই এই সব কটার হয়ে গেছে। আর এবারে কিন্তু আমি তেলটার থেকে তুলে নেব, যতটা পারবো তেলটা আস্তে করে খুন্তি দিয়ে একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে জিনিসটা আমি পুরো জিনিসটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যা ছিল পুরোটা তুলে নিলাম ওই হাফ ফ্রাই হওয়া জিনিসটাকে। এই দেখো, এইটা হচ্ছে জিনিসটা। আর এটা একটু যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু আমি পুরোটা ব্লেন্ড করব, একদম মিহি পেস্ট বানাবো এটা দিয়ে। আর একদম ঠান্ডা হলেই তবে কিন্তু তোমরা এটাকে ব্লেন্ড করবে, গরম অবস্থাতে মিক্সিং জারের মধ্যে কিন্তু দেওয়া যাবে না। আর এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দেবো 1 মুঠো একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। এখন তো ধনেপাতা সারা বছরই পাওয়া যায় মোটামুটি, এখনও ধনেপাতা ভালোই পাওয়া যাচ্ছে, তবে এখনকার ধনেপাতাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শীতকালে ধনেপাতা যেমন বেশ অনেক দিন থাকে, আর এখনকার ধনেপাতাগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখো, এই পেস্ট করতে করতেই আমি অল্প একটু জল এটার মধ্যে দিয়ে দিলাম। আর ধনেপাতাটা যেহেতু ওপর থেকে দিয়েছিলাম, ওই জন্যে আর কি তলাতে গিয়ে ভালো করে ব্লেন্ড হচ্ছে না আর কি, ওই জন্যে ওপর থেকে ধনেপাতাটা আমি আবার চামচ দিয়ে একটু নেড়ে দিয়ে একটু জল দিলাম, আর এই ব্লেন্ড করে নিয়ে এলাম। আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার আলুটা কিন্তু সবটা সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ করার সময় একটু বেশি নুনটা দিয়েছি, কেননা আলুগুলো তো গোটা গোটা সেদ্ধ হয়েছে। হাফ কাটা অবস্থায় সেদ্ধ করলে কিন্তু ভেতরে যতটা নুন ঢোকে, এরকম গোটা সেদ্ধ করলে অতটা নুন ঢোকে না, ওই জন্যে নুনটা একটু বেশি দিয়ে সেদ্ধ করেছি। আর এবারে যে তেলটা ছিল কড়াতে, তার মধ্যে আর ওই 2 চামচ মতন রিফাইন অয়েল দিয়েছিলাম, আর তার মধ্যে আমি আলুটাকে আবার একটু হাফ ফ্রাই করে নেব, ওই সেদ্ধ আলুটাকে হাফ ফ্রাই করে নেব।
আর যেহেতু টমেটো শুদ্ধ ভাজা হয়েছিল ওই জন্যে কিন্তু তেলটাতে একটু লাল লাল কালার হয়ে গেছিলো। আর এই আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এমনি মানে কাশ্মীরি লঙ্কা নয়, এটা যে লঙ্কাটাতে ঝাল হয় সেই লঙ্কা গুঁড়োই 1/2 চামচ দিয়ে দিলাম। আমি এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ ঠিক করি না আর কি, মানে আমার বাড়িতেও থাকে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি ইউজও করি না। আর এই আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে ওই অল্প একটু কসুরি মেথি পাতা হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে পুরো আলুটার উপরে ছড়িয়ে দিলাম। আর এটাতে কি হবে, একটা অন্যরকম গন্ধ আসবে। আজকে বললাম না এই বর্ষাকালে স্পেশাল একটা আলুর দম রান্না করব, তো সেটা স্পেশাল করতে গেলে তো একটু স্পেশাল জিনিস তো করতেই হবে বলো। একদম প্লেন আলুর দমের থেকে এটা একটু স্পেশাল করব যখন, সেই জন্য এইসব স্পেশাল জিনিসগুলো আমি করছি আর কি। তো দেখো এই যে তেলটা আছে এর মধ্যেই কিন্তু আমি বাকিটা করবার, আলুটা দেখো কেমন করে ভাজা হয়েছে, মানে ওই 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমের গ্যাসের মধ্যে আমি আলুটাকে ভাজলাম, বেশি কিন্তু ভাজবো না। আর এরপরে যে তেলটা ছিল আলু ভাজার পরে সেই তেলটার মধ্যে ওই যে পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা কাজু দিয়ে যেটা বেটে রেখেছিলাম, মিক্সিং জারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পুরো মশলাটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখনই দেখো একটা বেশ অন্যরকম কালার এসে গেছে। আর এই মিডিয়াম ফ্লেমেই নাড়ানাড়ি করতে করতে কিন্তু আমার এই জিনিসটা ভাজা হয়ে গেল, তবে ভাজতে একটু সময় লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন তেল ছাড়ছে জিনিসটার মাঝখানটাতে। তো এই তেল ছাড়বে যখন, তখনই কিন্তু এটার মধ্যে আমি আমাদের রোজকার যে মশলাগুলো যেমন ধনে জিরে হলুদ লঙ্কা সবটা কিন্তু দিয়ে দেবো। ধনে জিরে ওই 1/2 চামচ ধনে দিলাম, 1/2 চামচ জিরে দিলাম, মশলা কিন্তু খুব বেশি দিলাম না। আর এবারে দিয়ে দিলাম একটু নুন, তবে এখন নাড়তে নাড়তে আমি একটু চিনিও কিন্তু দেবো। আর এখন দিলাম 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। আর এই পুরোটাতে একটা যা সুন্দর স্মেল আসছে তোমাদেরকে কি বলবো। দেখো লঙ্কা গুঁড়োটা দিলাম এখনই, মানে আগে দেওয়া হয়নি আর কি, এখনই দিলাম লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কা গুঁড়ো কিন্তু সেই যখন শুরুতে যখন ভাজছিলাম তখন কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর এখন দিলাম একটু চিনি, মানে আলুর দম একটু মিষ্টি স্বাদ না হলেও ভালো লাগে না, মানে নুন মিষ্টি সবটা ঠিকঠাক হলে তবে কিন্তু আলুর দমের স্বাদটা ভালো আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কতটা কষা হয়ে গেছে, পুরো কষে যখন বেশ তেল ছাড়লো তখন কিন্তু মিক্সিং জার ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। মানে এবারে জলটা কিন্তু মোটামুটি নিজেদের প্রয়োজন মতন জল দেবে, খুব বেশি জল দেবে না, কেননা একটু গ্রেভি হলে তবেই তো ভালো লাগবে। আর এর মধ্যে আমি দিলাম 1 চামচ দই ফেটিয়ে আমার রাখা ছিল, একদম 1 চামচ, বেশি না, 1 চামচ দই নুন দিয়ে ফেটিয়ে রাখা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর দইটা অনেক আগে থেকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি, কেননা ঠান্ডা দই গরম রান্নার ওপরে দিলেই, মানে গরম কিছুর ওপরে দিলেই কিন্তু সেটা ছানা হয়ে কেটে যায়। দেখো পুরো আলুটা এই মশলাটা দই দিয়ে যখন পুরোটা কষানো হয়ে গেল তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আর জল কিন্তু এবারে প্রয়োজন বুঝে তোমরা জল দেবে, যদি মনে হয় অল্প জল দেবো তাহলে দেবে, না হলে কিন্তু এই যেটা হয়েছে জিনিসটা, যে গ্রেভিটা হয়েছে এটাই কিন্তু মানে দারুণ হয়েছে। খুব বেশি গ্রেভি হয়ে গেলেও ভালো লাগবে না, আবার একদম শুকনো শুকনো হলেও ভালো লাগবে না। তো দেখো এই ফুটতে ফুটতে কিন্তু পুরো তেলটা ছেড়ে গেল, মানে বেশিক্ষণ নয়, ওই নাড়ানাড়ি করে একটু 5 থেকে 7 মিনিট এটা হলো, তার মধ্যেই কিন্তু পুরো জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেল। আর কি সুন্দর দেখতে হয়েছে তোমরা শুধু দেখো, মানে খেতে তো ভালো হয়েইছে, সেটা মানে কি বলবো, আমি ভালো হয়েছে বললে তো হবে না, তোমরা অবশ্যই এই সেম প্রসেসে একবার আলুর দম রান্না করে খেয়ে দেখবে। মানে সত্যি বলছি বন্ধুরা, অদ্ভুত সুন্দর হয়েছিল খেতে, মানে প্রত্যেকে খেয়ে খুব খুশি হয়েছে আর কি, প্রত্যেকে খেয়ে বলেছে হ্যাঁ সত্যি আলুর দমটা অপূর্ব হয়েছে। আর এই পর্যন্ত দেখে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে, আজকে
এই আলুর দম রান্নাটা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর এই আলুর দমটা মানে রুটি, পরোটা, লুচি সমস্ত কিছু, এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বানাবে। একটু ঝামেলা আছে ঠিকই, কিন্তু খেতেও দুর্দান্ত খেতে হয়েছিল। চলো আমি এবারে বাটির মধ্যে ঢেলে নিই। আর একটু গরম গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে সার্ভ করতে হবে, না হলে আলুর দম ঠান্ডা হয়ে গেলে কিন্তু অত ভালো লাগে না। যতটা গরম গরম থাকলেই কিন্তু আলুর দম খেতে সব সময় ভালো লাগে। আর মোটামুটি প্রয়োজন মতো গ্রেভি করবে, একদম শুকনো হয়ে গেলে তো ভালো লাগবে না, না একটু গ্রেভি না থাকলে তুমি যেটা দিয়েই খাবে না কেন একটু গ্রেভি থাকলেই তবে ভালো লাগে। তবে অবশ্যই একবার এই সেম প্রসেসে তোমরা আলুর দম অবশ্যই রান্না করবে। মানে এই বর্ষাকালে যে কোনো কিছুর সঙ্গে এই আলুর দম যদি এক বাটি হয় মানে তাহলে তোমার কি বলবো, কি যে ভালো লাগবে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো। আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যতটাই সুন্দর হয়েছে খেতে, দেখতেও কিন্তু জিনিসটা ততটাই ভালো হয়েছে। মানে বাটিতে করে দিলেই তোমার ভালো লাগবে, মানে যাকে দেবে সে তো ভালোবাসবেই, মানে জিনিসটা দেখে তুমি যখন দেবে তোমারও নিজেরও খুব ভালো লাগবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।